আজি আমি পঢ়িম ক্লাছ 10 চেপ্টাৰ নম্বৰ 10। এইটো চেপ্টাৰৰ নাম হ'ল কি যে সাৰ্কেল সাৰ্কেল বা বৃত্ত। আমালোকে বৃত্তৰ এক্সাৰসাইজ 10.1 লৈকে কমপ্লিট কৰিছো। এটা ভিডিঅ'তে কমপ্লিট কৰিছো। যি আগৰ ভিডিঅ'টো চোৱা নাই তেওঁ যাতে আগৰ ভিডিঅ'টো চাই তাৰপিছত কি কৰা হ'ল, আজি আমালোকে কি কৰিম 10.2 পঢ়িবলৈ যাম। তাৰ আগতে আমালোকে থিওৰাম 10.2 পঢ়িম। থিওরাম 10.2 কি কৈছিল দেখা, the length of a tangent drawn from a external point to a circle are equal। কি কৈছে ধৰা এইটো এটা ধৰা সার্কেল আছে, মই ভালদৰে বুজাই দিবলৈ চেষ্টা কৰিম। এইটো ধৰা ও কেন্দ্ৰ বিশিষ্ট বৃত্তত এটা পি বৃত্ত বনোৱা হল। ইয়াত পি এটা বহিৰ্বিন্দু, ঠিক আছে। এই পি বিন্দুৰ পৰা দুটাল টেনজেন্ট বা এটা দুটাল স্পৰ্শক টনা হল, ধৰা হল পি এ আৰু কি হল পি বি, ঠিক আছে। এই দুটাল স্পৰ্শকক আমালোকক কি প্ৰমাণ কৰিব কৈছে যে পি এ টেনজেন্ট টু আৰু পি বি টেনজেন্ট দুটা কি আছে ইকুৱেল বুলি প্ৰমাণ কৰিব লাগে। এইটো প্ৰমাণ কৰাৰ কাৰণে আমালোকে যেতিয়া প্ৰুফ কৰিম, প্ৰুফটো কৰাৰ আগতে তোমালোকে অঙ্কন বুলি কোৱা হয়, ড্ৰ কৰিবা, ও এ এড কৰি দিবা আৰু ও বি এড কৰি দিবা আৰু কি ও পি এড কৰি দিবা। এইটো তোমালোকে অঙ্কনত লিখি ল'বা, ঠিক আছে। ও বি এড কৰিলো, ও বি আৰু ও পি এড কৰিলো। ইয়াৰ পৰা আমালোকে পাইছো কি কি দিয়া আছে দেখা, গিভেন যদি লিখিব বিচাৰা গিভেন কি কি দিয়া আছে, গিভেন দেন। ইয়াৰ পৰা আমালোকে ক'ব পাৰিম ইকুৱেল টু হল ও পি। কিয়? কাৰণ এইটো ৰেডিয়াস আর এইটো কারণ এই ও বৃত্ত বিশিষ্ট বৃত্তৰ ও এ আৰু ও বি কি হল ব্যাসার্ধ। ও এ আৰু ও বি যে কি অলওয়েজ কি হ'ব ইকুৱেল হ'ব। তোমালোকে থিওরাম 10.1 পাইছো যে এটা স্পৰ্শৰ ওপৰত বৃত্তৰ পৰা টনা কি যদি ব্যাসার্ধডাল সদায় কি হয় 90 ডিগ্ৰী হয়, এঙ্গেল ও এ পি এঙ্গেল ও ইকুয়াল টু 90 ডিগ্ৰী হ'ব। কিয়? আমালোকে 10.1 উপপাদ্যত পাইছো যদি এইটো এটা সার্কেল হয়, সার্কেলটো যদি এইটো এটা ট্যানজেন্ট হয়, ও পৰা যদি আমালোকে ব্যাসার্ধডাল ট্যানজেন্টের উপর টানা হয় তাত এইটো কিমান ডিগ্ৰী এঙ্গেল কৰে 90 ডিগ্ৰী। তাত এইটো যেহেতু পিবি এটা ট্যানজেন্ট হয় আৰু ও এ ব্যাসার্ধ, তাত এইটোৰ ওপৰত যেতিয়া আমালোকে টানিছো তাত এইটো এঙ্গেল কিমান ডিগ্ৰী হ'ব 90 ডিগ্ৰী হ'ব। ও এ পি ও এ পি আৰু ও বি পি কিমান ডিগ্ৰী হ'ব 90 ডিগ্ৰী হ'ব। বুজি পালা? এইটো হ'ল কিমান ডিগ্ৰী 90 ডিগ্ৰী। তাত এতিয়া আপোনালোকক যিহেতু ইকুৱেল টু দেখুৱাব লাগে কি দেখুৱাব লাগে, আমালোকে পাইছো যে দুটা ট্ৰাইংগেলক কেনেদৰে আমালোকে বংগ সমত দেখুওৱা, যেনে সাইড এঙ্গেল সাইড এঙ্গেল সাইড এঙ্গেল আৰু আছিল কি সাইড সাইড সাইড, এইবিলাক যিবিলাক চৰ্ত আছিল তিনিটা চাৰিটা চৰ্ত আছিল আৰ এছ এছ, এইবিলাক আমালোকে পঢ়িছো। কিন্তু আজি আমালোকে তাত এইটো ট্ৰাইংগেল কেনেদৰে হৰভুঙ্গ সমত দেখাম দেখা। ট্রাইঙ্গেল কি লম আমালোকে এন্ড ট্রাইঙ্গেল ধরা এই দুটা ট্রাইঙ্গেলক আমালোকে যদি হৰভঙ্গ সমত দেখুৱাব পাৰো, ডায়াগ্ৰামটো মই ইয়াতো বনাই দিছো। এইটো ধৰা আমালোকৰ কি আছিল সার্কেল, ও কেন্দ্র বিশিষ্ট, ইয়াত পি এটা বহির্বিন্দু, আৰু এটা ট্যানজেন্ট টনা হল ধৰা পি বি, ঠিক আছে। আৰু তাৰপিছত ও এ কানেক্ট কৰি দিলো, ও বি কানেক্ট কৰি দিলো আৰু ও পি কানেক্ট কৰি দিলো। তাত এতিয়া ট্রাইঙ্গেল লৈছো কি পি ও এ আৰু এটা ট্রাইঙ্গেল ললো কি পি ও পি। এই দুটা ট্রাইঙ্গেলক আমালোকে কি দেখুৱাব লাগে হৰভঙ্গ সমত দেখুৱাব লাগে। দেখা ইয়াৰ পৰা আমালোকে ক'ব পাৰিম, দেখা কি পালো অলপ আগতে দিয়া আছে ও এ ইকুৱেল টু ও বি, কিউ এইটো ৰেডিয়াছৰ ইকুৱেল হয়, অলপ আগতে লিখিলো। তাৰপিছত আছিল কি ও এ পি এঙ্গেল ইকুৱেল টু হ'ব এঙ্গেল ও বি পি, ও বি পি দুইটা 90 আগতে লেখা হল। আৰু এটা পালো কি সাইড ও পি দোনো দুটাত কি আছিল কমন, পি আৰু ও পি কি হল কমন সাইড, কমন সাইড, কমন কমন সাইড, ঠিক আছে। যদি কমন সাইড দেখা সাইড এঙ্গেল সাইড হিসাবে, তো সাইড এঙ্গেল সাইড হিসাবে ট্রাইঙ্গেল পি ও এ আর কংগ্রেন্ট হবে ট্রাইঙ্গেল ও বির কংগ্রেন্ট হবো। ট্রাইঙ্গেল পিও এ কার কংগ্রেন্ট হবো ট্রাইঙ্গেল পিও বি কংগ্রেন্ট হবো। যদি ট্রাইঙ্গেল পিও বির কংগ্রেন্ট হয় বাই সিপিসিটি হিসাবে মানে কি দুটা সিপিসিটি মানে কংগ্রেন্টার কি শর্ত মতে আমালোকে কি লিখিব পাৰিম পি ইকুৱেল টু পি বি। এইটো আমালোকৰ থিওৰাম 1 লৈকে এইটো প্ৰুফ। কিন্তু তোমালোকে আৰু এক্সট্ৰা কিছু জানি ল'বা, কিছু এক্সট্ৰা ধৰি লোৱা যিহেতু আমালোকে দুটা ট্রাইঙ্গেল ও এ আর ইকুয়াল হল কংগ্রেন্ট হল ট্রাইঙ্গেল তোমালোকে বাই সিপি সিটা হিসেবে কি পালো সি
আমালোকে কি পালো যে এইটো ধৰা নাম্বাৰ ওৱান, এইটো ধৰা নাম্বাৰ ওৱান। আৰু কিছু জানিব লাগিব, আমালোকে জানো ট্ৰাইংগেল কংগ্ৰেট হয়, এই ট্ৰাইংগেলৰ চাইড বিলাক আৰু এংগেল বিলাকো equal হয়। আমালোকে পালো এইটো এংগেল আৰু এইটো এংগেল ইকুৱেল হৈছে, এইটো চাইড ইকুৱেল আছে, এইটো চাইড ইকুৱেল পালো, এইটো আমালোকে ইকুৱেল আছে। এই এংগেলটো এই এংগেলটো আমালোকে কি পাম, ইকুৱেল পাম। তাত এইটো লিখি দিয়েছো, দেখা ও এ আৰু এংগেল পি কি হব, ইকুৱেল হব। বুজি পাইছে? এইখিনিলৈকে আমালোকক জানিব লাগিব এই থিয়ৰামটো। এতিয়া আমালোকে দেখে এক্সাৰচাইজ 10.2 কৰিবলৈ যাম, তাত এই থিয়ৰামটো নাজানিলে আমি কৰিব নোৱাৰিম। কি কৈছে দেখা, কোশ্চিন 103 কাৰেক্ট অপশ্যন, মানে আমালোকক কোশ্চিনত অপশ্যন দিয়া থাকিব, আমালোকক কি কৰিব লাগে, কাৰেক্ট অপশ্যনটো উলিয়াব কৈছে। কৈছে যে from a point Q, point Q ৰ পৰা length of the tangent to a circle is 24 centimeter and distance of Q from the center is 25 centimeter, কিমান 25 centimeter, the radius of the circle, সার্কেলটোৰ কি কৈছে, ৰেডিয়াস উলিয়াব কৈছে। এটা সার্কেল বনালো, ধৰা এটা কি আছে, সার্কেল আছে। এই সার্কেলটো ধৰা ও কেন্দ্ৰ বিশিষ্ট এটা সার্কেল, ও কেন্দ্ৰ বিশিষ্ট সার্কেলত এটা বাহিৰৰ পয়েন্ট ললো কি, কিউ। এটা বাহিৰৰ পয়েন্ট ললো কি, কিউ। দেখা ও যে কিউর পরে স্পর্শকাতর চলব, মানে ধরা এইটো পয়েন্ট হলো কিউ, এই কিউ পয়েন্টৰ পৰা স্পর্শক আমরা টনালো, এই স্পর্শকৰ দৈর্ঘ্য দিয়েছে কিমান 24 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার, এইটো নাম দিলে ধৰা টি। ঠিক আছে, তাৰপিছত কল আৰু ও আৰু কেন্দ্ৰৰ পৰা কিউৰ দূৰত্ব, এই কেন্দ্ৰৰ পৰা কিউৰ দূৰত্ব কিমান ডিগ্ৰী আছে, 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার, এইটো কিমান ডিগ্ৰী দি আছে, 25 সেন্টিমিটার। তেন্তে বৃত্তটোৰ ব্যাসার্ধ কিমান হ'ব, বৃত্তটোৰ ব্যাসার্ধ কি, ওটি। ওটি হল আমালোকৰ বৃত্তটোৰ ব্যাসার্ধ। যেহেতু এইটো এটা রাইট এঙ্গেল ট্রায়াঙ্গেল, কিয় আমাকে জানো যে ওটি পারপেন্ডিকুলার হৈ আছে কাৰ ওপৰত, থিওরাম 1 আগৰ, যে বৃত্তৰ কেন্দ্ৰৰ পৰা টনা ব্যাসার্ধডাল বৃত্তৰ স্পর্শকৰ ওপৰত সদায় কিমান ডিগ্ৰী হয়, পারপেন্ডিকুলার হয়। তাত ট্রায়াঙ্গেল, আমালোকে তাত ট্রায়াঙ্গেল কি ক'ব পাৰো, কিউ টি ও, এটা রাইট এঙ্গেল ট্রায়াঙ্গেল, কিউ টি ও রাইট এঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট এঙ্গেল মানে সমকোণী ত্রিভুজ, রাইট এঙ্গেল ট্রায়াঙ্গেল। যেহেতু রাইট এঙ্গেল ট্রায়াঙ্গেল, তোমালোকে ইয়াত কি কৰিব পাৰো, পাইথাগোৰাছৰ সূত্ৰ খটাব পাৰিম ট্রায়াঙ্গেল পিওটি। এইটো যদি 90 ডিগ্ৰী হয়, ইয়াৰ সমুখত যিটো কি থাকে, আমালোকৰ হাইপোটেনাস, কিউ ও স্কয়ার অ্যাকর্ডিং টু পাইথাগোরাস থিওরেম, কিউ ও স্কয়ার ইকুয়াল টু কি লিখিব পাৰিম, ওটি স্কয়ার মানে বেস স্কয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কয়ার মানে কি, কিউ, তাত কি হ'ব কোৱাচোন, কিউটি স্কয়ার। এতিয়া দেখা ওর ভ্যালু কিমান দি আছে, 25, তার উপৰত হ'ব কি হোল স্কয়ার, ওটিৰ ভ্যালু উলিয়াব লাগে, ওটিৰ ভ্যালু আমাকে উলিয়াম, আৰু কিউটিৰ ভ্যালু কিমান দি আছে দেখা, কিউটিৰ ভ্যালু দি আছে 24 স্কয়ার। এতিয়া আমালোকক কি কৰিব লাগে, ইয়াৰ স্কয়ার বিলাক জানিব লাগিব। যেমন 25 ৰ যদি স্কয়ার কৰো আমালোকে কিমান পাম, 625 ইকুয়াল টু ওটি স্কয়ার, আৰু দেখা ও 24 ৰ যদি স্কয়ার কৰা 576 পাবা। তোমালোকে 24 ইন্টু 24 কৰিবা, 16 ৰ 6 হাতে থাকিল কিমান 1, 6 4 ইন্টু 2 8, 8 আৰু 1 9, 2 কে মাল্টিপ্লাই কৰিলে 8, 2 ইন্টু 2 4, ইয়াৰ পৰা কি পালো 6, 8 আৰু 9 এড কৰিলে 17, 17 ৰ 7 আৰু ইয়াত কি হ'ব 5, 576। বুজি পাইছা? এতিয়া ওটিৰ ভ্যালু উলিয়াব লাগে, তাত ওটি স্কয়ার ইকুয়াল টু কি লিখিব পাৰিম, 625, ইফালে আমাৰ কি আছে প্লাস, এই সাইডত আনিলে কি মাইনাস, মাইনাস অফ 576। আর দেখা ও স্কয়ার ইকুয়াল টু কি পালো, 625 ৰ পৰা যদি 576 সাবট্রাক্ট কৰো কিমান পাবা, দেখা এটি হবো কি 15, 15 ৰ পৰা 6 গেলে থাকিল 9, ইয়াত থাকিল কত 11, 11 ৰ পৰা 7 গেলে থাকিল কিমান 4, আৰু 5 ৰ পৰা 5 গলে 0। তাত ওটি ইকুয়াল টু ওটি স্কয়ার ইকুয়াল টু লিখিব পাৰিম 14 আনক 7 স্কয়ার লিখিব পাৰিম, স্কয়ার স্কয়ার ক্যান্সেল, তাত ওটি ইকুয়াল টু 7, তাত 40 ৰ ভ্যালু কিমান পালো আমালোকে 7। তাত রেডিয়াস কিমান ডিগ্ৰী হ'ব, রেডিয়াস হ'ব আমালোকৰ 7 সেন্টিমিটার বা 7 সেন্টিমিটার হ'ব। বুজি পাইছা, এইটো হল আমালোকৰ কি 7 সেন্টিমিটার, কারণ সকলোবিলাক ইউনিট আছে 7 সেন্টিমিটার। এই কাৰণে তোমালোকক ট্ৰিপলেট কিছুমান জানিব লাগিব, যাতে তোমালোকে এইবিলাক ক্যালকুলেশন কৰিব পাৰা। এই কাৰণে কিছুমান ট্ৰিপলেট জানিব লাগিব। ট্ৰিপলেট বিলাক কি কি আছিল, ধৰা যে ট্ৰিপলেট কি, যিবিলাক
যে সাইড বিলাকে ট্ৰাইংগলৰ কি বুলি ট্ৰাইংগল ৰাইট এংগেল ট্ৰাইংগলৰ পাইথাগোৰাছ সূত্ৰবিলাক মানি চলে তেনেকৈ সাইড বিলাকক আমালোকে কি বুলি কোৱা হয় ট্ৰিপলেট বুলি কোৱা হয় যেনে ধৰা 3 3 4 5 আৰু হৈছে কি 5 5 12 13 7 7 24 25 7 24 25 এইটো যেটো পৰিছে আমালোকৰ হাইপোটেনাছ হল 25 আৰু কি 24 আছিল আৰু এটা সাইড আছিল কি 7 এইবিলাক জানিব লাগিব তোমালোকে বুজি পাইছা এনেদৰে উলিয়াব লাগিব এতিয়া কোৱেশ্চন নম্বৰ 2 চোৱা কি কৈছে ইন দা ফিগাৰ 10.2 যেটো ফিগাৰ 10.11 দি আছে এইটো 10.11 ফিগাৰ দি আছে যে TP আৰু TQ called TP and TQ are two tangent to a circle with center O কিন্তু সেন্টার দিয়ে আছে এই সার্কেলটো সেন্টার ও মানে ও কেন্দ্র বিশিষ্ট যুক্ত দুটা ব্যাসার্ধ মানে কি দিয়েছে ট্যানজেন্ট বা টিপি আর টিকিউ দুটাল কি দিয়েছে স্পর্শক স্পর্শকক আমাকে কি বুলি কওঁ ট্যানজেন্ট বুলি কওঁ আৰু দিয়েছে কিউ যে 110 ডিগ্ৰী এইটো এংগেল উলিয়াব গৈছে এইটো এংগেল আমালোকক উলিয়াব গৈছে তোমালোকে যদি ভালদৰে কি কৰা লক্ষ্য কৰা এইটো এটা হৈছে কি ও কিউ এইটো এটা কি চতুর্ভুজ আমালোকে জানো যে কোয়াড্রিলেটারাল মানে কি চাৰিটা ভুজ থাকা চাৰিটা সাইডেৰে ফৰ্ম হোৱা ট্ৰায়াঙ্গলক আমালোকে কি বুলি কোৱা হয় চতুর্ভুজ বুলি কোৱা হয় আমি জানো চতুর্ভুজৰ প্ৰতিটো কোণৰ যে প্ৰতি চাৰিটা কোণৰ সাম কিমান ডিগ্ৰী হয় 360 ডিগ্ৰী কিমান ডিগ্ৰী হয় 360 ডিগ্ৰী তাত এইটো যেহেতু এটা কোয়াড্রিলেটারাল বা চতুর্ভুজ তাত আমালোকে যদি চাৰিওটা এঙ্গেল সাম কৰো তাত কিমান ডিগ্ৰী হ'ব 180 ডিগ্ৰী তাত চাৰিটা এঙ্গেল কি কি হ'ব দেখা তাত এঙ্গেল প্লাস এইটো এঙ্গেল প্লাস এইটো এঙ্গেল আর এইটো এঙ্গেল তিনটা এঙ্গেল আছে প্লাস এঙ্গেল ও কিউ টি ও কিউ টি প্লাস হ'ব এঙ্গেল কি হ'ব কোৱাচোন ও কিউ টি আৰু কিউ টি পি কিউ কিউ আমালোকক এঙ্গেল উলিয়াব কৈছে এইটো এঙ্গেল প্লাস প্লাস এঙ্গেল কিমান হ'ব 360 ডিগ্ৰী কাৰণ আমালোকে জানো যে চতুর্ভুজৰ চাৰিটা কোণৰ সাম কিমান ডিগ্ৰী হয় যে চাৰিটা কোণৰ সাম কিমান ডিগ্ৰী হয় যে 360 ডিগ্ৰী তাত দেখা পি ও কিউ কিমান ডিগ্ৰী দি আছে 110 ডিগ্ৰী এইটো যদি দেখা ও কিউ টি কিউটি হল কি আমালোকৰ টেনজেন্ট আৰু OP তাৰ ওপৰত কি হৈছে পারপেন্ডিকুলার তা পারপেন্ডিকুলার যদি আমালোকে টেনজেন্টৰ ওপৰত যদি আমালোকে OP ৰেডিয়াস যদি হয় বৃত্তৰ ব্যাসাৰ্ধডাল টেনজেন্টৰ ওপৰত সদায় কিমান ডিগ্ৰী এংগেল হয় 90 ডিগ্ৰী তাত এইটো কিমান হল 90 ডিগ্ৰী ও কিউটি 90 ডিগ্ৰী প্লাস এংগেল কিউটিপি যদি আমালোকক উলিয়াব কৈছে কিউটিপি এঙ্গেল টিপিও এইটো ওপি রেডিয়াস আর পিটি কি হল টেনজেন্ট বা পিও হল কি ব্যাসার্ধ টেনজেন্টৰ ওপৰত বা স্পৰ্শকৰ ওপৰত প্ৰণা হয় এইটো কিমান ডিগ্ৰী এংগেল কৰিব 90 ডিগ্ৰী ইকুৱেল টু কিমান হ'ব 360 ডিগ্ৰী তেতিয়া সাম কৰা কি হ'ব দেখা 110 90 90 180 ডিগ্ৰী তাত 110 প্লাস 180 ডিগ্ৰী প্লাস এঙ্গেল কিউটি equal to 360 ডিগ্ৰী তাত ইয়াৰ পৰা কি পালো দেখা 110 plus 180 তাত 0 9 2 2090 মানে কি 290 ডিগ্ৰী প্লাস এঙ্গেল কিউটিপি 360 ডিগ্ৰী তাত কিউটিপি ইকুয়াল টু কি পাম কিউটিপি ইকুয়াল টু 360 ডিগ্ৰী মাইনাস অফ 290 ডিগ্ৰী তাত এঙ্গেল কিউটিপি তাত কিমান ডিগ্ৰী হ'ব কোৱাচোন 360 ডিগ্ৰীৰ পৰা 290 ডিগ্ৰী সাবট্ৰেক্ট কৰিলে কিমান পাম 70 ডিগ্ৰী তাত এইটো আনসাৰ কিমান হ'ল আমালোকৰ 70 ডিগ্ৰী তোমালোকে যদি এনেদৰে কৰিব যোৱা অলপ টাইম লাগিব সহজে কৰিব বিচাৰা তাৰ জন্য অর দেখা কি কব যে এইটো যেহেতু আমালোকক কৈছে যে পি ও কিউ 110 ডিগ্ৰী তাত উলিয়াব কৈছে যে পিটি উলিয়াব কৈছে তোমালোকে যদি দেখা পাইছা যে এইটো এটা হল কোয়াড্রিলেটারাল আৰু এই কোয়াড্রিলেটারালৰ এইটো এঙ্গেল 90 ডিগ্ৰী এইটো এঙ্গেল 90 ডিগ্ৰী এই দুটা 90 90 180 ডিগ্ৰী যদি হৈ আছে এই সাম কিমান ডিগ্ৰী হ'ব লাগিব 180 কাৰণ আমালোকে জানো যে কোয়াড্রিলেটারালৰ প্ৰতিটো মানে কি যদি চাৰিটা কোণৰ যোগফল 360 ডিগ্ৰী হয় এই দুটা কোণ যদি 180 ডিগ্ৰী হয় তাত এই দুটা কোণৰ যোগফল 180 ডিগ্ৰী হ'ব লাগিব তাৰে এইটো যদি 110 ডিগ্ৰী হয় তো আমালোকক মুখতে ক'ব পাৰিম এইটো কিমান ডিগ্ৰী হ'ব লাগিব 70 ডিগ্ৰী তাত আৰু আমাৰ ইমান ক্যালকুলেশন কৰিব লাগিল নেহেঁতেন বুজি পাইছা এতিয়া কি কৈছে কোশ্চেন নম্বৰ 3 কৈছে যদি একটা বিন্দু বা ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত পি ও পিবি স্পর্শকালে পরস্পর 80 ডিগ্রি কোণত হালি থাকে তেন্তে কিউ এ উলিয়া
সেম আগের টু শর্টত বুঝিছা তার বাবে আরো সহজ হবে এইটো করা। ধরো এইটো এটা ট্রায়াঙ্গেল আছে, এইটো এটা কি সার্কেল আছে যার কি আছে ও কেন্দ্র বিশিষ্ট আর ও সেন্টার, ও সেন্টার লই এটা সার্কেল বনা হল। ঠিক আছে, এই তিনটা পয়েন্ট বাহিৰত লোৱা হৈছে, এই পি পয়েন্টের উপরে দুটা ট্যানজেন্ট টানা হয়েছে, এটা হল পি এ আর একটা ট্যানজেন্ট টানা হল ধরা পি বি। ঠিক আছে, এটা হল পি বি। এতিয়া কোশ্চেন কৈছে এই দুটা ট্যানজেন্টে ইনক্লাইন কৰি আছে দেখা, এই ট্যানজেন্ট পি আর পি বি ফ্রম যে ফ্রম এ পয়েন্ট পি টু এ সার্কেল উইথ সেন্টার ও, এটা সার্কেল আছে যার সেন্টার ও আর পি আর পি বি দুটা ট্যানজেন্ট টানা হল আর ইনক্লাইন টু ইচ আদার, মানে এটা আন্ডার উপৰত ইনক্লাইন হৈ আছে, কিমান ডিগ্ৰী কোণ কৰিছে, 80 ডিগ্ৰী এংগেল কৰিছে। এতিয়া কৈছে যে দেন কিমান এংগেল, কৈছে যে এংগেল পি ও এ কিমান, তাত এইটো এংগেল পি ও এ কিমান, পি ও এ কিমান, তাত এইটো এংগেল কিমান, তাত আমালোকে এইটোও কানেক্ট কৰি দিলো। তোমালোকে যদি লক্ষ্য কৰিছা এইটো হল ও এ ব্যাসার্ধ আৰু পি এ টেনজেন্ট, এইটো কিমান ডিগ্ৰী হল 90 ডিগ্ৰী, এইটো কিমান ডিগ্ৰী হ'ব 90 ডিগ্ৰী। এইটো 90 90 90 90 যদি আমালোকে এড কৰো কিমান পাম 180। তাত এইটো যদি আমালোকে এ পি বি ওর পারে লক্ষ্য করো, এ পি বি এটা হল কোয়াড্রিল্যাটারাল, তার দুটা কোণের সাম যদি কিমান ডিগ্ৰী পালো 180 ডিগ্ৰী। এই এঙ্গেল ও এ বি, এঙ্গেল ও এ বি আৰু সাম কিমান ডিগ্ৰী হ'ব লাগিব, এঙ্গেল এ ও বি, ও বি প্লাস এঙ্গেল সাম কিমান ডিগ্ৰী হ'ব লাগিব 180 ডিগ্ৰী। কারণ যেহেতু এটা একটা কোয়াড্রিল্যাটারাল, কোয়াড্রিল্যাটারালের প্রতিটো কোণ এটা কোণের যোগফল কিমান ডিগ্ৰী হয় 360 ডিগ্ৰী, তাৰে দুটা কোণ যদি আমালোকৰ 180 ডিগ্ৰী পাইছো আৰু বাকি দুটাৰ কোণৰ সাম 180 ডিগ্ৰী হ'ব লাগিব, তাৰে এ ও বি কিমান, এ এ পি বি কিমান দি আছে, এঙ্গেল এ ও বি আমালোকে উলিয়াম আৰু এ পি বি দি আছে কিমান 80 ডিগ্ৰী, ইকুয়াল টু কিমান পালো 180 ডিগ্ৰী। এঙ্গেল এ ও বি ইকুয়াল টু 180 ৰ পৰা যদি 80 সাবট্ৰাক্ট হ'ব কিমান 100 ডিগ্ৰী পাব। এইটো আমালোকে কিমান পালো 100 ডিগ্ৰী। তাত মই থিওরামটো পড়ালো তাতে কৈছিলো এইটো এঙ্গেল আৰু এইটো এটা কি হয় যে টেনজেন্টটোত আমালোকে প্ৰমাণ কৰিলো পি ইকুয়াল টু পি, তেনে ক্ষেত্ৰত মই কৈছিলো যে পি তোমালোকে জানো এঙ্গেল ইকুয়াল টু কি হবো এঙ্গেল ও বি, কিন্তু ইকুয়াল যদি হয় তাত এঙ্গেল তোমালোকে কি লিখিব পাৰিম, এঙ্গেল এ ও বি তোমালোকে কি লিখিব পাৰিম, এঙ্গেল এ ও বি ইকুয়াল টু এঙ্গেল এ ও পি প্লাস এঙ্গেল পি ও বি, এইটো পাম। এঙ্গেল এ ও বি মানে কিমান ডিগ্ৰী, এঙ্গেল এ ও বি মানে হল 100 ডিগ্ৰী। আমালোকক উলিয়াব কৈছে পি ও এ ও পি, এ ও পি তো আমালোকে এ ও পি লিখিব পাৰিম, পি ও আমালোকে পি ও এ ও পি লিখিব পাৰিম, এ ও পি লিখিব পাৰিম। ইয়াৰ পৰা কি পালো 100 ডিগ্ৰী ইকুয়াল টু 2 ইনটু এঙ্গেল এ ও পি, আর এ ও পি ইকুয়াল টু কিমান পালো, এ ও পি ইকুয়াল টু কিমান পালো 100 ডিগ্ৰী বাই 2, 2 যদি কেনসেল কৰো তাত কিমান পালো 50 ডিগ্ৰী। ইয়াৰ পৰা কিমান ডিগ্ৰী আহিব 50 ডিগ্ৰী আমালোকৰ আনসাৰ হ'ব। বুজি পাইছা, বহুত ইম্পৰ্টেন্ট কোশ্চেন হয় এইটো, ইম্পৰ্টেন্ট কোশ্চেন হয়, ইম্পৰ্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, পি আৰু এবাৰ বুজাই দিছো, পি এটা বহিৰৰ বিন্দু আছে আৰু কেন্দ্ৰ বিশিষ্ট বৃত্ত স্পৰ্শক পি আৰু পি বি টনা হল আৰু এই স্পৰ্শ দুটালে কিমান ডিগ্ৰী হেলনীয়া হৈ আছে 80 ডিগ্ৰী। আর তেন্তে আমালোকক পি ও এ উলিয়াব কল, এইটো যদি 80 হয় তোমালোকে এ ও বি ডাইৰেক্ট ক'ব পাৰিবা কিমান ডিগ্ৰী হ'ব 100 ডিগ্ৰী হ'ব, আৰু এই দুটা যদি ইকুয়ালি ভাগ কৰে তাত ওইটো এঙ্গেল কিমান ডিগ্ৰী হ'ব 50 ডিগ্ৰী হ'ব। এনসার কিমান হ'ল 50 ডিগ্ৰী। কালি আমালোকে যে কোশ্চেন নম্বৰ 4 ৰ পৰা আৰম্ভ কৰিম, নিশ্চয় তোমালোকে কোশ্চেন 3 লৈকে বুজি পাইছা। তোমালোকক এই ভিডিঅ'টো নিশ্চয় তোমালোকক সহায় কৰিব। যদি এনেধৰণৰ ভিডিঅ' পাই থাকিব বিচাৰা তেন্তে আমালোকৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিবা। থেংক ইউ।